আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। নামাজে ইমাম সাহেব যখন দলিন পাঠ করে, এরপরে পিছনে মুক্তাদি যারা বা মামুম যারা, তারা আমিন পাঠ করবে। এই আমিন বলাটা হচ্ছে সুন্নাহ। এখন সেই আমিন এটা কি জোরে পাঠ করবে না আস্তে পাঠ করবে, এটা নিয়ে ইখতিলাফ আছে ইলমি ময়দানে। হানাফি মাযহাব এবং অধিকাংশ জমহুর ওলামায়ে কেরামের আমল হচ্ছে আমিন আস্তে বলা। তবে আমিন জোরে বলারও আমল প্রচলিত আমল আছে। তো আমরা যারা আমিন আস্তে বলি, আসলে আমাদের যৌক্তিকতার জায়গা কতটুকু, বা আমরা দালিলিক জায়গায় কতটুকু মজবুত। প্রথম কথা হচ্ছে, হাদিসের ভিতরে সাহাবিদের থেকে বর্ণিত আছে আমিন জোরে বলাও আমিন আস্তে বলাও। এখন এক হাদিসের উপরে আর এক হাদিসের প্রাধান্য দেওয়া, ওই বিষয়টা জনসাধারণ বুঝবে না, এটা একটু ডিফিকাল্ট বিষয়। এতটুকু বলা উচিত যে জোরে আমিনের যে হাদিসগুলো পাওয়া যায়, সেই হাদিসগুলোর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এইটা ছিল তার জীবনের শুরুর দিকের আমল। আর আমিন আস্তে বলা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকের আমল। তো সেই হিসাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ অবস্থা যেটার উপরে ছিল, আমরা সেটার উপরে আমল করার চেষ্টা করি। বাকি আমার কাছে রাশিদ জামিলের একটা লেখা খুব ভালো লেগেছে আমিনের ব্যাপারে। ওনার কথাটুকুকে আমি কোট করতেছি, হুবহু শব্দ না, জাস্ট একটু ব্যাখ্যা করে বলতেছি। সেটা হচ্ছে, আমিনের ব্যাপারে দুইটা সম্ভাবনা আছে। এক হচ্ছে আমিন, এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের একটা নাম। দ্বিতীয় হচ্ছে আমিন, এইটা হচ্ছে একটা দোয়া। এই দুয়োটা হওয়ারই সম্ভাবনা আছে, অর্থাৎ আমিন এইটা আল্লাহর নাম, আবার আমিন এইটা হচ্ছে একটা দোয়া। যেমন দোয়া হওয়ার ক্ষেত্রে দলিল কি? দোয়া হওয়ার ক্ষেত্রে দলিল যেমন হজরত মুসা আলাহি সাল্লাতুয়াসাল্লাম এবং হজরত হারুন আলাহি সাল্লাতুয়াসাল্লাম, ওনাদের ব্যাপারে সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলেন যে কদ উজিবাত দাওয়াতুকুমা, আল্লাহ রব্বুল আলামিন তাদের উভয়ের দোয়াকে কবুল করলেন। তো এইখানে হজরত মুসা আলাহি সাল্লাতুয়াসাল্লাম উনি দোয়া করতেছিলেন, আর হজরত হারুন আলাইহি সাল্লাতুয়াসাল্লাম উনি আমিন আমিন বলতেছিলেন। অর্থাৎ মোনাজাতের কনটেক্সটগুলো ছিল হজরত মুসা আলাহি সাল্লাতুয়াসাল্লাম, আর সেই মোনাজাতে হারুন আলাইহি সাল্লাতুয়াসাল্লাম অংশগ্রহণ করতেছিলেন এবং উনি আমিন আমিন বলতেছিলেন। তো আল্লাহ তাদের এই দুজনের কাজ কি বলেছেন, যে তাদের উভয়ের দোয়াকে আল্লাহ রবুল আলমিন কবুল করছেন। তার মানে আমরা বুঝলাম যে আমিন এইটাও একটা দোয়া। আর বুখারী শরীফের ভিতরে তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন, সেখানে বলেছেন যে আমিন দোয়া, আমিন এটা একটা দোয়া। তো আমিন এটা দোয়া, এটা বোঝা গেল। বাকি আল্লাহর নাম এই ব্যাপারেও হাদিস আছে, যেমন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন যে আমিনুন ইসমুন মিন আসমাইল্লাহি আযজা ওয়া জাল্লা। আমিন হচ্ছে আল্লাহ যে নামগুলো আছে, ওই নামগুলোর থেকে একটা নাম। তো এই দুটোটাই সম্ভাবনাময় এবং দুটোটাই সঠিক হওয়া থেকে দূরে নয়, দুটোটাই সঠিক। তবে এখন এই দুই কথার বলার কারণ কি? কারণ হচ্ছে, আমিন যদি আপনি আল্লাহর নামও ধরেন, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা তাদাররুআ ওয়া খুফিয়া, যে আপনি যখন ভুলে যাবেন তখন আপনার রবকে আপনি স্মরণ করুন, এবং সেটা হবে বিনয়ের সাথে এবং গোপনে। তো যেহেতু বিনয়ের সাথে এবং গোপনে হবে আল্লাহর নাম, যদি আপনি আমিন আল্লাহর নাম ধরে নেন, তাহলে আপনাকে আসতে বলতে হবে। আর যদি আপনি মনে করেন যে এটা একটা দোয়া, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবার স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়াদউ রাব্বাকা তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমার রবের কাছে দোয়া করো, রবকে ডাকো, রবের কাছে প্রার্থনা করো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে এবং গোপনে। তো উভয় অবস্থায় গোপন এবং বিনয়, এই দুইটা জিনিস, অর্থাৎ আপনাকে আস্তেই বলতে হবে, গোপনেই বলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে ইমাম সাহেব যখন দলিল বলে, মামুম যখন আমিন বলে, তো মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মুওয়াফিক হয়, মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। তো আমিন বলার যে ফায়দা, সেটা হচ্ছে আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিবেন। শর্ত হচ্ছে ফেরেশতাদের আমিনের মুওয়াফিক আমিন হইতে হবে।
তো ফেরেশতাদের আমিনের মুওয়াফিক অর্থাৎ ফেরেশতাদের আমিনের যে কোয়ালিটি আমাদের আমিনেরও সেই কোয়ালিটি হবে। কিভাবে হবে? আমরা তো ফেরেশতাদের আওয়াজ শুনি না, অর্থাৎ ফেরেশতারা আস্তে পাঠ করেন। তো আমাদেরও তো ওইভাবে ফেরেশতাদের মুওয়াফিক যদি হইতে হয় তাহলে আস্তে পাঠ করা উচিত। তো এইটা হচ্ছে আকলি বিভিন্ন নজরিয়া। বাকি সরাসরি হাদিসের অসংখ্য হাদিসের ভিতরে আছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু থেকে বর্ণিত আছে যে তিনি আস্তে আমিন পাঠ বলেছেন। তো এই বিষয়টা নিয়ে এত ইখতিলাফ করা দরকার নেই। যারা আস্তে আমিন বলি আমরা আস্তে আমিনই বলবো, আমাদেরও দলিল আছে। যারা জোরে বলে তাদেরও দলিল আছে। বাকি এটা নিয়ে ইখতিলাফ করা বা সেখানে মতবিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে মনোমালিন্য তৈরি করা এটা আসলে নিতান্ত কাম্যহীন। এটা আমাদের কাম্য নয়। যেই মসজিদে আমিন আসতে বলা হয় সেই মসজিদে আমিন আসতে বলা উচিত। যেই মসজিদে জোরে বলে সেই মসজিদে গিয়ে আপনি জোরে বলেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেই মসজিদে সবাই আমিন আসতে বলতেছে আপনি মাঝখান থেকে জোরে বলতেছেন, এটা নিঃসন্দেহে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আবার কেউ যদি আমিন জোরে বলে ফেলে সেখানে তাকে আবার আপনি তার বিরোধিতা করতে গিয়ে বাড়াবাড়ি করবেন, এইটাও আসলে কাম্য নয়। আমাদের উভয় ক্ষেত্রে ব্যালেন্স থাকা উচিত এবং আমাদের বাড়াবাড়ি থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।